সঙ্গে সঙ্গে অনেকে বলে আমাকে, আপনি তো মার্কসের ছিলেন, আপনি হঠাৎ করে এত মুসলমান হয়ে গেলেন কী জন্য? না, মার্কসের পরে, মার্কসের ব্যর্থতা, মার্কসের সীমার পরে ইসলাম এসছে ভিন্ন কথা নিয়ে। মার্কসকে অস্বীকার করে আসে নাই। আপনারা যারা মার্কসকে নাস্তিক বলে শিখছেন, এটা মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদেরকে শিখাইছে বলে আপনারা বলেন। মার্কসের লেখায় কোথাও নাস্তিকতা নেই। শুধু তা তো নয়, আপনি যদি আসলে ইসলাম বুঝেন, তাহলে মার্কস যেটা আমাদেরকে দিতে পারে নাই, ইসলাম সেটা আমাদেরকে দিতে পারে। সেটা কি? সেটা হচ্ছে একটা এথিক্যাল একটা জগৎ, একটা নৈতিক জগৎ, যে আমি যা কিছু কাজ করি আমি গায়েবের সামনে দাঁড়িয়ে সাক্ষ্য দিয়ে সেই কাজ করি। আমি আল্লাহু আকবার বলি, কেন বলি? আমি সাক্ষ্য দিচ্ছি, শাহাদা। এটা একটা দার্শনিক ধারণা, এটা একমাত্র ইসলামে আছে, যে আমি সাক্ষ্য দিচ্ছি। গায়েব সবসময়, গায়েব যিনি নিত্য অনুপস্থিত, কিন্তু সবসময় তিনি আমার সামনে খাড়া, কারণ তিনি সবসময় আমাকে নীতি, নৈতিকতা, নৈতিক জগৎ এবং জালিমের বিরুদ্ধে মজলুমের পক্ষে দাঁড়াবার তৌফিক তিনি আমাকে দেন। এই যে জায়গাটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা ইসলামকে জাতিবাদে পর্যবসিত করব না। শুভেন্দু চৌধুরী চায় যে আমরা ইসলামকে মুসলিম জাতিবাদ বানাই। শুভেন্দু চৌধুরী চায় আমরা ইসলামের বিরুদ্ধে খাড়া হই, এটাকে একটা জাতিবাদী অস্ত্র আকারে খাড়া করি। আমরা বলছি না, ইসলামের মধ্যে কখনো জাতিবাদ ছিল না। সে সমস্ত মানব জাতিকে ঐক্যবদ্ধ করবার জন্যে, একটা বিশ্ব উম্মাহ সৃষ্টি করবার জন্যে সে এসছে, এবং সে সবসময় সকল ইলা, মিথ্যা ইলার বিরুদ্ধে লড়াই করবার জন্য এসছে। এবং এই যুগে মিথ্যা ইলার নাম হচ্ছে পুঁজি। যে পুঁজিকে আপনি পকেটে নিয়ে করেন। আপনি মুখে বলছেন মুসলমান, মুখে বলছেন রসুলের উম্মত, আপনি মুখে কিন্তু ইলাকে নিয়ে ঘুটেন টাকা টাকা টাকা। টাকা বাড়াতে চান, আর কোনো বাসনা নাই। এটাকে বলে পুঁজি। মার্কস আমাকে শিখাইছে যে ইলা আরেক নাম আধুনিক কালে, তাহার নাম হইতেছে পুঁজি। যতক্ষণ পর্যন্ত এই মিথ্যা ইলার বিরুদ্ধে লা ইলাহা বলতে না পারবেন, নিজেকে রসুলের উম্মত দাবি করেন না। ফলে পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে আজকে সারা দুনিয়া যে বিশ্ব ব্যবস্থা একটা কর্পোরেট পুঁজিতান্ত্রিক ব্যবস্থা। এই কর্পোরেট পুঁজিতান্ত্রিক ব্যবস্থাই 5 তারিখের পরে 8 তারিখে আমাদের বাংলাদেশে একটা রেজিম চেঞ্জ ঘটিয়েছে। তাদের নাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের নাম নিতে শরম লাগতে পারে, আমি নামটা বলে দিলাম। ফলে আজকে তারাই কিন্তু ক্ষমতা আছে, আপনার কেউ ক্ষমতায় নেই। আমরা পার্লামেন্টে আনন্দ পেতে পারি পারফরমেন্সের জন্য, কিন্তু পার্লামেন্ট তো খালি নাটকের জায়গা না। ক্ষমতা পার্লামেন্টে তৈরি হয় না, ক্ষমতা আগেই তৈরি হয়ে আসে। ফলে ক্ষমতা কি জিনিস এবং এই ক্ষমতার বিরুদ্ধে লড়াই কি করে করতে হবে, যতক্ষণ পর্যন্ত না আমরা যারা বুকে পেতে দিয়েছি শেখ হাসিনার গুলির সামনে, আমরা যদি এটা বুঝতে না পারি, আমি মনে করি আমাদের এর চেয়ে বেশি লজ্জার কিছু হতে পারে না।